কি কীর্তন করতে বলেছে আর কি কীর্তন করতেছি, হরিনামই কীর্তন হবে। আবার একই জিনিস আসবে, পবিত্রতার সহিত শৌচতার সহিত শাস্ত্রোক্ত নিয়মে আমাদের কীর্তন করতে হবে। একটা কথা বলেছে আমাদের খগেনদা যে হরিনাম কে আনলো, কোথা থেকে আসলো, এটা সম্পর্কে অনেকের একটু অজ্ঞতা রয়েছে। এই হরিনাম নিয়ে এসেছে নারদ মুনি ব্রহ্মার কাছ থেকে। কীর্তন অবশ্যই ভগবানের রূপ রস লীলা সংবলিত হয়। ভগবানের ষোড়শ নাম সর্বোৎকৃষ্ট একটা 16টা নাম, তার মধ্যে যখন আপনারা ওষুধ সেবন করবেন তখন বিষ্ণুকে স্মরণ করতে হয়। তো নৈমিত্তিক কর্মে যখন পূজা পার্বণ করবেন, করার পরে আমরা কি করি, একটু পদ জল, যেটাকে বাংলায় একদম বাংলায় বলে, একটু শ্রবণ গ্রহণ করবেন, অর্চনা করবেন। কিসের মাধ্যমে অর্চনা করবেন? মন্ত্রের মাধ্যমে অর্চনা করবেন, বন্দনা করবেন। কিছুক্ষণ আগে সাধুগুরুরা বন্দনা করেছে, তুলসী বন্দনা, বৈষ্ণব বন্দনা করেন নাই, গুরু বন্দনা করেছে, নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়স, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ, বন্দনা করিনি? ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করো, বন্দনা করেননি? আশ্রয় করিয়া বন্দন শ্রী গুরু চরণ, রাহা ভিত্তি মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন, বন্দনা করেননি? এই যে বন্দনা, ভগবানের বন্দনা করতে হয়, এটা বন্দনা ঠিক আছে। সক্ষতা ভাব স্থাপন করতে হবে আমাদের। কার সাথে? ভগবানের সাথে। যেমন অর্জুন একদিকে ভগবানের সখা ছিল, অর্জুনের সখা ভগবান ছিল, পাল্টাপাল্টি। তাহলে ভগবানের সাথে আমাদের সক্ষতা স্থাপন করতে হবে। মনে রাখবেন, ভগবান দূরে নয়, আমাদের কাছে আছে। তিনি অন্তর্যামী রূপে আমাদের সাথেই রয়েছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি ভ্রমায়ান সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর আত্মা রূপে আমাদের ভেতরে রয়েছে বলে তাকে অন্তর্যামী নারায়ণ বলা হয়। হওয়ার পরে তিনি আমাদেরকে কি করতেছেন? পুতুল নাচ, পুতুল যেমন নাচে একজন নাচায়, সেরকম আমাদেরকে তিনি কি করতেছেন? নাচাইতেছেন। বাল সঙ্গীতে বলেছে, তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাহলে ভগবানের ইচ্ছা ছাড়া, ভগবানের হুকুম ছাড়া ক্ষমতা ছিল না আমাদের এখানে আসা, আপনার আসা। তিনি এসেছেন, আপনারাও এসেছেন। ভগবানে করাইছে, ডাক্তারকে দিয়ে এই অনুষ্ঠানটা বলে তিনি করতে পেরেছেন। যদি কেউ মনে করে না আমি নিজের ইচ্ছা গেছি, যদি কেউ মনে করে আমি পা দিয়ে হেঁটে গেছি, যদি কেউ মনে করে আমি মোটর সাইকেলে গেছি, ডাক্তার যদি মনে করে আমার টাকা দিয়ে আমি অনুষ্ঠান করেছি, এই অহংকার আমাদের ভেতরে আনা যাবে না। তেল পরিমাণ অহংকার যদি থাকে, আমরা স্বর্গে যেতে পারবো না, মোক্ষ তো দূরের কথা। অহংকার থাকা যাবে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, রূপ যৌবন অনেকেরই থাকতে পারে বলে অহং ভাব দেখানো যাবে না। তাহলে আমাদেরকে নিরহংকারী হতে হবে। ভগবান আমাদেরকে এনেছেন, ভগবান আমাদের দ্বারা করাচ্ছেন। আমি কি করি? টাকা তো ভগবানের, আমার তো টাকা না। ওই এক শিষ্য দেখতেছে তার গুরু যাচ্ছে, তো শিষ্যটি ছিল একটু গরিব প্রকৃতির, তো যাচ্ছে, তো গরিব প্রকৃতির শিষ্য বলে গুরু কিন্তু ওর বাড়িতে যায় না। আচ্ছা, গরিব শিষ্য কি দিবে এলা, আমার তো ব্যাগে বোঝাই হবে না। তো রাস্তা দিয়ে যাচ্ছে, তো এই গরিব শিষ্য কয়, গুরু তো বহুদিন থেকে আসে না, তো আমি গুরুদেবের মতো দেখতেছি, আসতে চাই রাস্তার বসে। আর গুরু যখন আছে, একে হড়বড় করে পায়ে পড়ে, গুরুদেব প্রণাম। কাছে বাবা তুই এটা কেন? কাছে গুরুদেব আপনি তো অনেকদিন থেকে আমার বাড়িতে আসেন না, আমি অনেক স্মরণ করি আপনাকে, আজকে আপনার দেখা পেয়েছে, আমার বাড়ি যেতে হবে। কাছে বাবা আজকে তোর বাড়ি যেতে পারবো না। বলে কেন? যে আমি অমুকের বাড়ি যাবো, ওকে কথা দিয়েছি। তাহলে গুরুদেব আপনি কবে আসবেন? কাছে না, আমি কালকে আসার পথে আসবো। কাছে গুরুদেব ঠিক তো? কাছে হ্যাঁ ঠিক।
আর গুরুদেব গেছে ওখানে সেবা টেবা নিয়ে ব্যাগ ভর্তি করে একবারে চাল ডাল কুমড়া থেকে শুরু করে যা যা বিক্রি পাইছে। শিষ্য কিন্তু আছে, গুরুদেব ধরতে হবে কোনোভাবে যেন কি আমাকে দেখা না দিয়ে চলে যায়। আছে বসে গুরুদেব আসতেছে, ব্যাগ মানে ভারী হয়ে গেছে, হ্যাঁ ভারী হয়ে গেছে। ও যে গুরুদেব সর্বনাশ, ব্যাগটাই নিয়ে না চলো। তো কয়েছে বাবা এই জিনিসগুলো ভালো করে রাখো, আর কালকে যাওয়ার সময় আবার আমাকে দিয়ে দিও। কয়েছে গুরুদেব কোনো চিন্তা করবেন না, বিন্দু পরিমাণ আপনার জিনিসের কোনো ক্ষতি হবে না। তাই লিখেছে, হ্যাঁ। তারপর শিষ্যের নিয়ে তার শিষ্যের বলতেছে গুরুদেবকে তো টানাটানি করে আনছে, ঘরে যে কিছু নাই। কয়েছে আরে তোর এতদিনও জ্ঞান হলো না, ভাগবত গীতা শুনে তোমার লাভ হলো কি? কেন? জগৎটা তো গুরুদেবের, সবকিছুই গুরুদেবের, সংসার গুরুদেবের, আমার বলতে তো কিছু নেই। আমার আমার করিস না রে, ওরে আমার বলতে কিছু নেই। গান গানা আমার আমার করিস না রে, আমার বলতে কিছু নেই। কথা তাই নেই, হ্যাঁ সব গুরুদেব, গুরুদেব তো আছে। এতদিনে তো আপনার অনেক জ্ঞান হয়েছে, দেখি কত জ্ঞান হবে না। মানে ওই চাল ওই ডাল দিয়ে সুন্দরভাবে সেবা রাতে দিল, পরের দিন সকালে দিল, দুপুরে দিল, দক্ষিণে দিল। এখন যাওয়ার সময় গুরুদেব বলতেছে যে বাবা কালকে ব্যাগটা নিয়ে এসো। কয়েছে গুরুদেব অজ্ঞানীকে মাফ করবেন। গেলে কেন? সবে তো গুরুদেবের। কাছে হ্যাঁ বাবা সবে তো গুরুদেবের, সবে গুরুদেবের, সবে গুরুদেবের। ব্যাগটা আমরা কাছে গুরুদেব, সবে তো গুরুদেবের। তিনবার যখন বললো গুরুদেব কর, ব্যাপারটা কি? কাছে গুরুদেব বুঝতে পারেননি, আমি তো গরিব, আমি জানি জগতের সবকিছু গুরুদেবের, আমি গুরুদেবের দিয়ে সবকিছু গুরুদেবের এই সেবা দিয়েছি। এখন ঝট করে গুরুদেবের মনটা খারাপ হয়ে গেল এবং বলতেও পারে না কিছু। শূন্য ব্যাগ নিয়ে ওই যেটুকু ওই চাল থেকে দক্ষিণে দিছে ওটুকু নিয়ে গুরুদেব যাচ্ছে আর বলতেছে আসলে এর বাড়িতে যে আমি আসি না, এই জ্ঞান অনেক বৃদ্ধি পেয়েছে। তো এই যে ব্যাগ ভর্তি, এই ব্যাগ ভর্তি করার জন্য, অর্থের জন্য, বস্ত্রের জন্য, অন্যের জন্য বর্তমানে অনেক সাধুগুরু বৈষ্ণবের সৃষ্টি হয়েছে। অনেকে এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে। কাছে না যদি আমি যাই তাহলে তো 1000 টাকা তো দেবেই। আবার অনেক বৈষ্ণব করছে না যদি আমি অন্নপ্রাশন করাইতে পারি ব্রাহ্মণ 500 নিবে, আমার 250 তো দেবে। যার কারণে ফতোয়া দিচ্ছে। আর কিসের ব্রাহ্মণ? আজকাল আর ওই ব্রাহ্মণ চলে নাকি? যে ব্রাহ্মণ মুরগি খায় সেই ব্রাহ্মণ দিয়ে কি আর তোমার অন্নপ্রাশন হয়? ব্রাহ্মণকে কত টাকা দিবি? 500 টাকা দেবো। কাছে আমার 250 টাকা দেয়, আমি সুন্দর ভাবে করে দেবো। আবার অনেকে পরিচিত হয়ে গেছে, না ঠিক আছে ব্রাহ্মণ বাদ আপনি আসেন। আসিয়া কি বললো? জয় শ্রীকৃষ্ণ নিত্যানন্দ চৈতন্য অদ্বৈত গদাধর শ্রীপাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অন্নপ্রাশন করে চলে গেল। হলো হলো হবে না? পুরোহিত কাকে বলে? পুরোহিত অঞ্চল, এই অঞ্চলের যিনি হিত করেন তিনি হলেন পুরোহিত। আর এই পুরোহিত হবার একমাত্র যোগ্যতা রাখে ব্রাহ্মণ। জন্ম না যায়তে গেল সংস্কার বীজ উচ্চতে ভেদে পাত ও ভাতে বিপ্র শক্তি ও ত্রিদি ভোচা। ৩৫ হইতে বলেছে যে ব্রাহ্মণ যায়তে গেল সংস্কার বীজ উচ্চতে ভেদ পাত ও ভাতে বিপ্র শক্তি ও ত্রিদি ভোচা। আমরা যে যে বর্ণে জন্মগ্রহণ করেছি, যে যে গোত্রে জন্মগ্রহণ করেছি, আমাদের পরিচয় সেই সেই গোত্রের বর্ণের হবে। ব্রাহ্মণ বেদ পাঠ করে বিপ্রত্ব অর্জন করবে, আর আমরা আমাদের উপনয়ন আদি সংস্কার দ্বারা আমাদের উপাধি প্রাপ্ত হব। তাহলে আমরা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করতে পারি নাই, আবার ব্রাহ্মণত্ব গ্রহণ করতেছি, এটা কি হবে? এটা কি সনাতন বিশ্বাস করে? করে না, কিন্তু এখন করছে, করাচ্ছে। ওই যে যেমন মহিলা দল ছাড়া নামযোগ্য হবে না, এখন এখানেও লাগিয়ে গেছে যে না ব্রাহ্মণ ছাড়াই কার্য হবে, সমস্যা নেই। আবার এই সমস্ত পথ যারা বেছে নিয়েছে তারা কিসের জন্য বেছে নিয়েছে?
এই অর্থের জন্য, পেশাটাকে টিকিয়ে রাখার জন্য। আমি করজোড়ে মিনতি করব, আপনারা ব্রাহ্মণ ব্যতিরেকে কোনো কার্যাদি করাবেন না। কারণ শাস্ত্রে ব্রাহ্মণ ব্যতিরেকে কোনো কার্য করার স্বীকৃতি দেয় না। তবে আপনার নিত্যকর্ম যেটা আপনি করবেন, এটা আপনার স্বস্বাভাবিক থেকে করতে হবে। আত্মনিবেদন, আমরা নিজেকে কিভাবে অনাদির আদি গোবিন্দ শ্রী গুরু পরমেশ্বর ভগবান শিবশঙ্কর ভগবান লক্ষ্মীনারায়ণ যাই বলেন, আদ্যাশক্তি মহামায়া যাই বলেন, ওনার চরণে আমরা নিজেকে কিভাবে সমর্পিত করব? আত্মনিবেদন, অর্থাৎ নিজেকে সঁপিয়ে দেব। আমাদের মধ্যে কোনো কার্পণ্যতা থাকবে না। আমরা সর্বাঙ্গে সম্পূর্ণরূপে, যখন আমরা কোন দেবদেবীর মন্দিরে যাব, যখন আমরা ঠাকুরের সামনে বসবো, যখন আমরা গুরুজনের সামনে বসবো, তখন সম্পূর্ণরূপে চোখের জলে নিজেকে ভগবানের চরণে আত্মনিবেদন করতে হবে। আমরা যদি কষ্ট পাই আমরা তখন কাঁদি, আমরা যদি আনন্দ পাই তখন আমরা হাসি। কিন্তু না, গীতায় বলেছে আমার জ্ঞানী ভক্ত সেই যে শীত গ্রীষ্ম সুখ দুঃখ না। ওই আমার সাথে আমার এক সফরসঙ্গী আছে, উনি বলে কি, আরে ভগবানের তো সবকিছু করে, আমার এটা হারিয়ে গেছে তো কি হয়েছে? কথাটা এরকম। আমি হাসি কেন? আমার একটা আনন্দের মতো কাজ হয়েছে দেখি আমি হাসবো। আমার একটা জিনিস হারিয়ে গেছে, আমি কাঁদবো। তাহলে এতদিন ধরে ভাগবত অনুষ্ঠান করে ভক্ত সঙ্গ করে আমরা কি অর্জন করতে পেরেছি? গীতার মধ্যে বলেছে যে তুমি কি নিয়ে এসেছো, যে তুমি কাঁদছো, তুমি কি হারিয়েছো যে চিন্তা করছো? যা নিয়েছো আমার কাছ থেকে নিয়েছো, যা দিয়েছো আমাকেই দিবি। কোথায়? এই যে আমি কথাটা বললাম, কখন বলেছেন ভগবানকে এই কথাটা? আর যদি নাই বলে থাকে তাহলে ভগবান কেন বললো গীতার মধ্যে যে যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখানে দিয়েছো, তুমি কি হারিয়েছো? অবশ্যই কোনো না কোনো জায়গায় আমরা তাকে কথা দিয়েছি। কোন জায়গায় কথা দিয়েছি? যদি আমি বলি, যারা আমাদের সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, একটা ছেলে একটা মেয়েকে কথা দেয় না? বন্ধু বন্ধুকে কথা দেয়, সখা সখাকে কথা দেয়, যা তোর ছেলে আমার মেয়ে বিয়া হবে। সিনেমাতে দেখা যায় তোর মেয়ে আমার ছেলে বিয়া হবে, পরে ওইটাকে পূরণ করার পরে দুজনে কোলাকুলি করে বলে, বন্ধু আজকে আমাদের প্রতিজ্ঞাটা সফল হলো। ঠিক আমরা কথা দিয়েছি ভগবানকে কোন জায়গায় বলে? কোথায় কথা দিয়েছি? তুমি কতদিন বাঁচবে? তোমার কর্ম কি হবে? তুমি জ্ঞানী হবে না গুণী হবে? মায়ের গর্ভে নির্ধারিত হয়ে যায়। উদ্ধপদে হেতু মুন্ডে মাতৃগর্ভে থাকি উদ্ধার পাইতে কত ভগবানে ডাকি। গুরু রূপে এসে ভগবান ডাকা দিল, কি সত্য প্রতিজ্ঞালয়ে ভুবনে পাঠাইলো। এই যে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের পা দুটো উপর দিকে ছিল, মাথাটা নিচ দিকে ছিল, তখন আমরা ভগবানকে ডেকেছি। ভগবান গুরু রূপে এসে দেখা দিল, বৎস তুমি মায়ের জঠরে কাতর স্বরে আমাকে দেখেছো কেন? যে আমি এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, প্রভু তুমি আমাকে ত্রিভুবনে পাঠিয়ে দাও। ত্রিভুবনে যাবে, তোমাকে 3টা প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। তুমি দাস রূপে থাকবে, তোমার বলতে কোনো কিছু থাকবে না। তুমি যা কিছু করবে আমাকে স্মরণে রেখে করবে। গীতায় বলেছে তসমাৎ সর্বেষু কালেষু মনুষ্যর যুদ্ধস্য, আমাকে স্মরণে রেখে সবকিছু করো। তুমি যা খাবে আমাকে অর্পণ করে খাবে। এখন কিছু কিছু সাধু গুরু বৈষ্ণব ওই যে যা খাবে আমাকে অর্পণ করে খাবে। তাহলে আমরা মেনে, এই যে আমরা ওই জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ ভগবানের কাছে যে আমি তোমার দাস, আমার সমস্ত কিছু তোমার, আমি যা করব তোমার নিমিত্তে করব, অর্থাৎ তোমাকে স্মরণে রেখে করব। যার কারণে যে কোনো কার্য আমরা করি না কেন ভগবানকে স্মরণ করতে হয়।
আগের যুগের মানুষ কি করতো, যদি ওয়া মনে করেন যে ঢাল লাগায় না বা যে কোনো কাজ করে, বাকি মানুষ বাড়ে। এখন এটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কেউ হরিবল বলে, অন্তঃসৎ বলে, যাই যে যেটা বলে। অর্থাৎ আমাকে স্মরণ করো যে তোমার প্রধানত তাঙ্গিস্ত ধরিব ভজম মনোবর্তনতে মনুষ্য পাথায়। হে অর্জুন, যে যেভাবে আমাকে স্মরণ করবে আমি তাকে সেভাবে ভজাবো। যেটা বলে ওম বিষ্ণু বলে, মা দুর্গা বলে, যা বলে ভগবানকে স্মরণ করো, যেভাবে পারো ভগবানকে স্মরণ করো, তারপর যা খাবে তাই আমাকে দিবে। এই জায়গায় আমরা কার্পণ্যতা প্রকাশ করি, কারণ আমরা শুধু এটুকুই বোঝাই। অনেক সাধু গুরু বৈষ্ণব রয়েছে, অনেক পণ্ডিত রয়েছে, শুধু এইটুকুই বোঝায়, বাবা তুমি যখন অন্ন গ্রহণ করবে তুমি নিবেদন দিয়ে খাও, ভগবানকে দেওয়া হয়ে গেল। ঠিক নেবে? ঠিক। বর্তমানে শুধু এইটুকু বোঝায়, এইটুকু নয়, এর মধ্যে সীমাবদ্ধতা নয়, এটা তো আলাদা জিনিস। তুমি যাহা ভোজন করবে ভগবানকে অর্পণ করে করবে। আচ্ছা, তুমি ওইটুকুই ভোজন করতেছো, আর করো না? আপনারা কি জানেন আমাদের পার্শ্ববর্তী যে ধর্ম রয়েছে তাদের মধ্যে একটা জাকাত নামে শব্দ রয়েছে। আমাদের জাকাতটা কি? সনাতন ধর্মে কি আমাদের এই ধরনের কোন বিধি ব্যবস্থা নেই? আমরা যেটা অর্জিত সম্পদ অর্জন করব, এটার জন্য আমাদের কত পার্সেন্ট বা কত পরিমাণ ভগবানের নামে দিতে হয়, এটা কি আমরা জানি? জানি না। আমরা স্বাভাবিকভাবে ভাগবত অনুষ্ঠান করি, দুর্গা পূজা করি, কালী পূজা করি, মনসা পূজা করি, কিন্তু কি পরিমাণ অর্থ, আমার অর্জিত সম্পদের কি পরিমাণ অর্থ ধর্ম কাজে ব্যয় করতে হবে, ভগবানের কাজে ব্যয় করতে হবে, এটা কিন্তু আমরা এখনো জানি না। যদি কেউ জানেন বাবা বলেন, দাদারা বলেন। 20%। কোন ব্যক্তি যদি 100 টাকা উপার্জন করে 20 টাকা ধর্মের নামে দিতে হয়। যদি না পারো 10%, যদি তাও না পারো 5%, এর নিচে আর নাই। তাহলে কত পার্সেন্ট? 5% অবশ্যই। তাহলে একজন ব্যক্তির যদি দিনে 2000 টাকা ইনকাম হয়, তাহলে কত টাকা হয়? ওখানে 1100, এখানে 1100, 200। তাহলে 200 টাকা তাকে ধর্ম কাজে ব্যয় করার জন্য রাখতে হবে। আর এই টাকাটা সে ব্যয় করতে পারে দুর্গা পূজা, কালী পূজা, মনসা পূজা, শিব পূজা, ভাগবত অনুষ্ঠান, সাধু গুরু বৈষ্ণব সেবা থেকে ইত্যাদি ইত্যাদি, অথবা গরিব দুঃখী মিসকিনদের হাতে বস্ত্র অন্ন তুলে দেওয়া পর্যন্ত। এই যে হিসাব, এই হলো আমি যা কিছু খাবো দেব তোমাকে দিয়ে খাবো, কিন্তু হিসাবটা জানা লাগবে না কি পরিমাণ দেবে। মনে রাখবে, মন্দির করো, তীর্থস্থান যাও, অর্জিত সম্পদের অন্তত পক্ষে 5% আমাদের ধর্ম কাজে ব্যয় করতে হবে। তাহলে আমরা ভগবানের কাছে দেয়া প্রতিজ্ঞা রক্ষা করতে পারবো এবং ভগবানের কাছে আমরা নিজেকে আত্ম বলিদান দিতে পারবো, নিজেকে সঁপে দিতে পারবো। সাধুগুরু বৈষ্ণব প্রতি প্রমানন্দ হরি হরি। আচ্ছা, হরিধরির আর উলধরি জোর কম কেন মায়েরা? আমি তো মনে করি এতক্ষণে যদি হরিনাম গাইতো মহিলা দল, তাহলে তো মনে হয় হই হই হই। ভগবান শ্রীকৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? রামচন্দ্র কি? ভগবান রামচন্দ্র কি? গীতা ভাগবত কি? গীতা ভাগবত কি? একটু শব্দ করো, একটু সায় দাও। আপনারা তো জানেন, কোন রোগী যদি অজ্ঞান হয়ে যায় তার আত্মীয় স্বজনরা খুব চিন্তায় থাকে। তা আপনারা যদি মন মারা হয়ে থাকেন, আমি আর বকাবকি করে কি কাজ হবে? আমি তো ভাববো যে আমার রোগীর অবস্থায় খারাপ, আমি তো একটা হয়ে কি করবো? তো একটু সারা শব্দ দিবেন। আর যদি ভালো না লাগে বলবেন ঠাকুর মশাই বন্ধ করেন, পণ্ডিত মশাই বন্ধ করেন, বা সাধু মশাই বন্ধ করেন, যেটাই করেন আমি বন্ধ করে দেব। কৃষ্ণের নাম করলে কে আর শোনাবে, পিঞ্জিরা সারিয়া একদিন পাখি তোর পালা
ও কৃষ্ণের নাম করলে কি আর শোনাবি জিরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবি। আপনারা ভাবতেছেন যে আমার এই দেহ পিঞ্জিরার পাখি আছে, আমি যেতে দেবো না? কোনো লাভ নাই, পাখি একদিন চলে যাবে। যাবে না? না যাবে? পাখি চলে যাবে। যেদিন আমাদের আত্মা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, যেদিন আমাদের আত্মা বাইর হয়ে যাবে, সেদিন আমরা একটা খাঁচার মতো পড়ে রব অচৈতন্য অবস্থায়। ভাবতে হবে যে এই খাঁচা পিঞ্জর ভেঙে পাখি কিন্তু একদিন চলে যাবে। পিঞ্জিরায় ছিল পাখি রে এক জানা, পাখি দিয়া ধনের পাখি যাবে যে উড়িয়া, পাখি দিয়া বনের পাখি যাবে যে উড়িয়া। আমাদের যে পিঞ্জিরা, এই পিঞ্জিরায় পাখি একটা। পাখি কয়টা? একটা। এটা হলো আসল পাখি। পাখি কিন্তু দুইটা। বেদে বলেছে জীবাত্মা পরমাত্মা, দুটা দোস্ত অর্থাৎ সখা। ওই যে আমি সক্ষ ভাবের কথা বলিনি, জীবাত্মা আর পরমাত্মা দুইটা পাখি মিলে একটা, অর্থাৎ জীবাত্মা যখন পরমাত্মার সাথে লীন হয়ে যাবে, পাখি হবে একটা, অন্তর্যামী নারায়ণ। পিঞ্জিরায় ছিল পাখি রে এক বাবা, পাখি দিয়া বনের পাখি যাবে উড়িয়া, পাখি দিয়া বনের পাখি যাবে উড়িয়া। কৃষ্ণের নাম করলে কি আর শোনাবি, পাখি তোর পালাবি, পাখি তোর পালাবি। এখন ভাবতে হবে যেখানে কৃষ্ণের নাম আমার ক্লেশ শোনাবে। চিন্তা করেন, আমরা মাতৃগর্ভে এক ধরনের সাক্ষাৎ পেয়েছি, প্রতিজ্ঞা করে এসেছি, তিনি তো আর আমাদের কৃষ্ণ নাম শোনাবেন, তাহলে আমাদের কৃষ্ণ নাম কে শোনাবে? মায়ে তাকে কাছালে আমরা যখন দেহ ত্যাগ করব, দুঃখের বিষয় যার মা বেঁচে থাকে, অনেক অনেক সন্তান তার মাকে জীবিত রেখে, পিতাকে জীবিত রেখে আমি আশা করি এই কষ্ট, এই যন্ত্রণা যাতে কারো তো যে ব্যক্তিটা চলে গেছে তার মায়ের যে কান্নাটা বাছা বাছা বলে গরুর চাপড়ে সে কাঁদে, ছোট বোন দয়াল দাদা হয়ে কাঁদে, আসা রাস্তাটা আর ঘরে যেমনই
কাঁদে? কে বেশি কাঁদে? মা বাঁচা বাঁচা বলে কাঁদছে, মারে কাঁদে বাঁচা রে একটু ঘুম হচ্ছে না, তা আগে বলবেন না যে আমাদের ঘুম লাগে, তার ওষুধ দেখতে আছে, ওষুধটা আগে দিয়ে দিতাম, আপনারা আশীর্বাদ করবেন। আমি যদি সারা দিন 3 দিন 3 রাত বক্তব্য দিই, আমি ঈশ্বরকে প্রতিলাভ করব না যদি মনে করি, কিন্তু এতক্ষণ তো দেওয়া সম্ভব না, আর এতক্ষণ থাকাও সম্ভব না, কারণ অধিক সময় থাকলে পরে মানুষের ধৈর্য চুষতে হবে, যার কারণে আমাদেরকে একটা লিমিটেশনের মধ্যে অনুষ্ঠান করতে হয়। যাই হোক, এখন কৃষ্ণের নামটা আমাদেরকে কি শোনাবে? কার কাছ থেকে আমরা কৃষ্ণ নাম পাবো? আমরা এখানে আছি, কেউ গাচ্ছে হরে কৃষ্ণ, কেউ গাচ্ছে জয় রাধা, কেউ গাচ্ছে শিব পার্বতী। এখন মনে মনে ভাবতেছে, আরে কৃষ্ণের নামটা আমি কোথায় পাবো? নাম তো আগেও বলেছে যে হরিনাম ছাড়া নাকি জীবের উদ্ধার নাই, তাহলে কৃষ্ণের নামটা কোথায় পাবো? আচার্যং কুল সম্ভূতং শ্রীকৃষ্ণ ধান্ত পরমতা ভীষণ গুরু কীর্তা সিদ্ধ ভবতি মানব। ওই আমি আসার পরে একজন কীর্তনিয়া একটা কীর্তন গাইছিলেন, গুরুনা ভুরাম কি হবু পরিণাম ধর্ষে ঢালিলাম, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের পরিণাম। তো এই যে তিনি গুরুকে কেন্দ্র করে গিয়েছেন, সেই গুরুর কথা কিন্তু এখানে চলে আসছে যে কৃষ্ণের নাম কে শোনাবে, যার কারণে গর্গ সংহিতায় বললো যে গর্গ ভগবান শ্রীকৃষ্ণের নাম রেখেছিলেন যে আচার্য কুল সম্ভূতং শ্রীকৃষ্ণ ধান্তপ্রভা একটা ভীষণ গুরু কীর্তা সিদ্ধ ভবতি মানব, অর্থাৎ আচার্য বংশীয় ব্রাহ্মণ বংশীয় কোন গুরু ভিত্তি পরিবারে আছে, এরকম আচার্যের কাছে আপনি সেই কৃষ্ণের নাম নিতে পারেন। কৃষ্ণ দীক্ষা বিহীনস্য সকল ভাবতি নিষ্ফলা নির্গুণ মুখদর্শন হতপূর্ণ হবেন না। শ্রীগুরুপতি প্রেমানন্দ একবার হরি আপনাকে ওই আচার্য ব্যক্তির কাছে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিতে হবে। আর যে ব্যক্তি এখন পর্যন্ত দীক্ষা নেননি, তার মুখ দর্শন করলে পুণ্য অর্জনকারী ব্যক্তির সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। এখন মনে মনে ভাবতেছেন আজকে আসলে তো অনেক অদীক্ষিত ব্যক্তি রয়েছে, ঠিক না? আশা করব আপনারা দীক্ষাটা নিয়ে নেবেন সেই আচার্য বংশের কাছ থেকে, সেখানে আপনারা কৃষ্ণ মন্ত্র পাবেন, বিষ্ণু মন্ত্র পাবেন। আর যতদিন না আপনারা দীক্ষা নেবেন, ততদিন না আপনাদের কিন্তু কি নিজের এই কলেবর পবিত্র করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনার সভ্যতা ভাব আসবে না। কারণ আপনার ভেতরে যদি গুরু মন্ত্র না থাকলো, আপনি কার সাথে সভ্যতা ভাব করবেন? আপনি কাকে স্মরণ করবেন? নামটা দিয়ে তো স্মরণ করতে হবে। বর্তমান যে ডিজিটাল যে মোবাইলে কাছে যে হ্যালো, হ্যাঁ হ্যালো দোস্ত, কালকে দেখা করিস, কথা আছে, কিন্তু আমার ভেতরে নাম নাই, আমি ভগবানকে কেমন করে হ্যালো করবো? ঠিক নেবে? ঠিক।
তাহলে নামটা নিয়ে নেন, গুরুর কাছ থেকে নামটা নিয়ে নেবেন, তারপর হ্যালো করা শুরু করে দেন, ভগবানকে হ্যালো করা শুরু করে দেন। ভগবান কোথায় আছে তারপর দেখা যাবে। বৃন্দাবন বাঁশি বাজে রে, বৃন্দাবন বাঁশি বাজে রে। আমাদের বাঁশি বাজে না এখনো কিন্তু বৃন্দাবনে বাজে। আর এই বাঁশিটা কার জন্য বাজে? কার জন্য বাঁশিটা বাজে? ভক্তের জন্য বাঁশি বাজে। আমরা যারা ভাগবত পাঠক গাইছি, ভাগবতের মহিমা কি? অন্যান্য অনুষ্ঠানে ভগবানকে আহ্বান করে নিয়ে আসতে হয় 14 মন্ত্র দ্বারা উচ্চারণ করিয়া ভগবানকে আহ্বান করে নিয়ে আসতে হয়। আর ভাগবত অনুষ্ঠানে ভগবান এই বাঁশি বাজে ভক্তকে ডাকে। যেমন ডেকেছিলেন রাধারানীকে, যেমন ডেকেছিলেন গোপীগণকে, দেখেননি? যেমন ডেকেছিলেন সুদামা সখাগণকে, বাঁশি বেজে ডেকেছিলেন ভগবান। আর আজকেও ভগবান বৃন্দাবনের গাভী গোচরণে ছড়ায় তুমি, বৃন্দাবনের গাভী গোচরণে ছড়ায় তুমি। বৃন্দাবনে যে গাভীগুলো আছে, সেই গাভীগুলা কি করে? যে বৃন্দাবনে যে এলাকাটা রয়েছে, গোচরণ মানে গরু পা দ্বারা কি করে চতুর্দিকে ছড়িয়ে দেয়। আমি দেখেছি, আমি যখন ছোট ছিলাম সকালবেলা ওকে ছিটিয়ে দিয়ে হ্যাঁ তারপরে ঝাড়ু দেয়, পরিষ্কার করে। তো কেন দেওয়া হয়? এটা পবিত্রতার কারণে দেওয়া হয়। আপনি আপনার বাবার অপছন্দ করেন, আপনি সবলীকরণ করেন, আপনি পূজা পার্বণ করেন, গোমায় গোমূত্র লাগবে কি না, তাহলে সেখানে যদি লাগে আপনার বাড়িতে কেন ছিটিয়ে দেওয়া যাবে না? পবিত্রতার কারণে ছিটিয়ে দেওয়া যাবে। মনে রাখতে হবে আমার বাড়িটাই হচ্ছে একটা বৃন্দাবন। আর এই বৃন্দাবনে যে গাভীগুলা রয়েছে, আমার যে বাড়ির এলাকাটা রয়েছে, এই এলাকায় তো তাদের পদচারণা থাকে। সেটা কিভাবে বুঝবো? আবার অনেকে কি করছেন জানেন, বাড়ি যাতে অপরিষ্কার না হয় ওই গোয়াল ঘরের দরজাটা বাইরে দিতে করছে। কেন বাবা? গরুর প্রতি যদি এতই আপনার ঘৃণা জন্মে, গোমূত্রের প্রতি যদি আপনার এতই ঘৃণা জন্মে, তাহলে আপনি গরু পিছিয়ে বাদ দিয়ে দেন। কিন্তু বাড়ির পেছন দিয়া অর্থাৎ বাড়িতে যাতে গরু না ঢোকে, বাইরাতি গরু ঢোকার বাইরাতি বার করবেন। কেন? এই ধরনের হেন কাজ করবেন না। কারণ গরু ব্রাহ্মণ, তুলসী, গীতা এই 4টা থেকে আমরা মুক্তি পাবো। গুরু পুরাণে বলেছে গো অর্থাৎ গরু। এই জন্য মন্ত্রটা যখন আমরা বলি গো ব্রাহ্মণায় হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ, তাই গো আগে গরুকে স্মরণ করা হয়েছে। আর সেই গরুর প্রতি এত আলাদা থাকলে তো বাবা হবে না। মায়েরা আপনারা গরুর গোবর ছিটিয়ে সকালবেলা দিবেন, হালকা করে দিবেন, সমস্যা কি? তাহলে বাড়িতে পবিত্র হয়ে যাবে। তা না হলে পূজা পার্বণে গোমায় গোমূত্র ছাড়া কিন্তু আপনার পবিত্রতা আসবে না। শান্তি কর্মে গোমায় গোমূত্র ছাড়া আপনার পবিত্রতা আসবে না। কারণ কিন্তু এই নয় যে আপনাকে ভক্ষণ করতে বলতেছি, ভক্ষণ করতে তো বলতেছি, যে জিনিসটা যেখানে লাগবে সেই জিনিসটা সেখানে দিতে হবে। ওই এখন বৃন্দাবনে বাঁশি বাজে রে, শ্রীকৃষ্ণ